কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, চার শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে, আমার আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে দুই হাত উত্তোলন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ অজানলে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার ভাবি, আপনার বন্ধু, দুইজন ওমরের জন্য দোয়া চাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই কোরআনটাকে বন্টন করার জন্য, দ্বীন প্রচার করার জন্য, ইসলামটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মক্কার জমিনে দুইজন বড় নেতা, দুইজন মহাবীর, দুইজন বড় নেতাকে ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনার কাছে দোয়া চাই, দুইজন ওমরের ভিতর থেকে যে কোনো একজনকে ইসলামের ভিতরে আপনি প্রবেশ করিয়ে দেন। এজন্য বলবেন না, আল্লাহ রাসূল আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইলেন, দুইজন, বুঝতে পারছেন, দুইজন ব্যক্তির মধ্যে, দুইজন ওমরের মধ্যে যে কোনো একটা ওমরকে আপনি ইসলামের মধ্যে প্রবেশ করার, যাতে ইসলাম প্রচারে আমি রাসূলুল্লাহর সুবিধা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় এক একটা গ্রামে এক একটা পাওয়ারফুল লোক থাকে, জানেন তো, বাইসেপ টাইসেপ চেস্ট, বিশাল পাওয়ারফুল, বুঝতে পারছেন, বিশাল বড় নেতা। তো অনেকে মনে মনে ভাবে যে এটাকে যদি আমি তুলতে পারি তাহলে কি হবে, আমার দল শক্ত হবে, হবে কি হবে না, কথা বলে এরকম অনেকে ভাবেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করছেন মক্কার জমিনে, আল্লাহর রাসূলের প্রতি এত অত্যাচার, এত লাঞ্ছিত, এত বঞ্চিত, এত অপমান, আল্লাহর রাসূলকে এমন ভাবে জলিল করছে, আল্লাহর রাসূল দেখছেন যে না, মক্কার জমিনে মক্কার কাফেররা যাদেরকে ভয় করে, তাদের ভিতর থেকে যদি একজন আমাদের ইসলামের মধ্যে দাখিল হয়, তাহলে তাকে দেখে অনেকেই ভয়ে মুখ খুলতে পারবে না। বুঝছেন না? তা আল্লাহর রাসূল দুইজন ওমরের জন্য দোয়া করলেন। একটা ওমরের নাম কি বলেন তো? একটা ওমরের নাম আবু জেহেলের ভালো নাম হচ্ছে ওমর ইবনুল হিশাম। কি নাম বললাম? আবু জেহেলের ভালো নাম কি? ওমর ইবনুল হিশাম। আর একটা হচ্ছে খাত্তাবের বেটা ওমর, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল এই দুইজনের জন্য দোয়া করলেন। কিন্তু আমার বাবাজিরা, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে, সে কথাটা আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যে হাত তুলেছে, আমার আল্লাহ আমার রাসূলের হাতকে ফেরাননি। হযরতে ওমর ইবনুল খাত্তাবের জন্য আমার রাসূল যে দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের দোয়া কবুল করেছিলেন ওমর ইবনুল খাত্তাবের জন্য। আল্লাহ আমার রাসূলুল্লাহ দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। জোরে বলেন, এজন্য বলবেন না। আর আবু জেহেলের জন্য দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ ছেড়ে দিলেন। কি বুঝলেন? একটা রাসূলুল্লাহ দোয়ার বরকতে ইসলাম গ্রহণ করেছে, আর একজনকে আল্লাহ কি করেছে, যে অনেক মানুষ বলে না, হুজুর আমি জানি নামাজ আমাদের জন্য ফরজ, অন্য কিছু বলে, ভালো করে বলুন, হুজুর আমি জানি পিতামাতাকে খিদমত করা ফরজ, এটা আমি জানি, হুজুর অন্য কিছু বলে। হুজুর আমি জানি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, পরকিয়া করা হারাম, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হারাম, হুজুর এটা আমি জানি, আপনি অন্য কথা বলেন। বুঝতে পারছেন না? এটা আমি জানি, অন্য কথা বলেন। এই কথাটা হচ্ছে আবু জেহেলের কথা। যদি বলেন কেন? রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে রাসূলুল্লাহর পাশে বসে বসে কোরআন শুনতো। জোরে বলে। কিন্তু প্রকাশ্যে দিনের বেলা এই আবু জেহেল, যারা রাতের বেলা লুকিয়ে কোরআন শুনতো, এরা দিনের বেলাতে এসে
দিনের আলোতে এসে রাসূলুল্লাহকে ওপেন বিরোধিতা করত, রাসূলুল্লাহকে বিরোধিতা করতে এবং বলতে যে মুহাম্মাদের কলেমা পড়বে, যে মুহাম্মদ মুস্তাফা কোরআন শুনবে তাকে হত্যা করে দেওয়া হবে। এই শুনছেন, আমরা তো দিন তো এমনি এমনি পেয়ে গেছি। মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, নাই চাচা, নাই আব্বু, নাই ভাই, নাই মামা, এক কানে আজানের ধ্বনি শুনিয়েছে আর এক কানে ইকামতের ধ্বনি শুনিয়েছে। কথা ঠিক না ভুল? কথা বলে। কিন্তু আল্লাহ কি বলছে? মানুষ ক্ষতিগ্রস্ত, ভালো করে বোঝেন কারা ক্ষতিগ্রস্ত, কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ সেটা কোরআন শরীফের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। সূরা আসর ভিতরে চারটে বিষয় আল্লাহ পাক তার বান্দাকে স্পষ্ট করে দিয়েছেন যে যারা ঈমান এনেছেন যারা ক্ষতিগ্রস্ত নয়, যারা সৎ কাজ করেছেন তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা হক কথাটা বলে সবার সামনে পিছনে না, যা বলে সামনে সামনে ফাটুক আর চোখ। কি ভাই জান কথা ঠিক না ভুল? কথা বলে। আর যারা সবর করেছে, তাহলে এই চারটের বিপরীত যে করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই চারটিকে যে এস্টাবলিশ করতে পারবে নিজের জিন্দেগি জীবনে, এই চারটি জিনিস ধরে যদি আমল করতে পারে, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? তা বিশ্বনবী রাসূলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রাতের বেলা গোপনে গোপনে বার হয়ে যাচ্ছে। কে যাচ্ছেন? আমার রাসূলুল্লাহ যাচ্ছেন। যখন আমার দয়াল নবী গোপনে গোপনে বার হয়ে যাচ্ছেন, পিছন থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ হাতটা ধরলেন, ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহ রাসূল বলছে ও আয়েশা কেন কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপর রাগ করেছেন? আপনি কি আমার উপরে গুসা করেছেন? আমি বিগত দিনে লক্ষ্য করছি যে আপনি গোপনে গোপনে আমার ঘর থেকে কোথায় বেরিয়ে যান। আল্লাহর রাসূল এই কথা শুনে রাসূলুল্লাহর চোখটা ছলছল হয়ে গেল পানিতে। আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর আয়েশাকে বলছেন ও আয়েশা গো, তুমি তো আমার স্ত্রী, আমি তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি, কিন্তু না, দিনের জন্য আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছে। ও আমার আয়েশা তুমি শোনো, আমি দুইজন ওমরের জন্য দোয়া চেয়েছিলাম, আল্লাহ ওমর ইবনে খাত্তাবের জন্য কবুল করে নিয়েছে, কিন্তু এখনো আবু জেহেল সে দিনের বেলা মানুষের কাছে প্রকাশ্য ইসলামের শত্রুতা করে, কোরআনের শত্রুতা করে, আমার সাহাবাদেরকে শত্রুতা করে। আমি রাসূলুল্লাহ রাতের অন্ধকারে ওই আবু জেহেলকে দিনের পথে অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য আমি তার বাড়িতে গোপনে গোপনে আমি দিনের দাওয়াত দিতে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করে আমার রাসূলুল্লাহ নম্রতা দেখেন, ভদ্রতা দেখেন, হৃদ্যতা দেখেন, মহামানব দেখেন, আমার রাসূলুল্লাহর চরিত্র দেখেন। আল্লাহ রাসূল চান না তার উম্মত জাহান্নামে যায়। আল্লাহ রাসূল কখনো চান আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ঝরঝর 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 করে কাঁদবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবে না, কিন্তু না না না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন সিজদারত অবস্থায় ঝরঝর ঝরঝর করে কাঁদবে, জিবরাইল সহ্য করতে পারবে না। না না না, দুনিয়ার জমিনে 6666টা আয়াত 114টা সূরা আমি জিবরাইল আল্লাহর রাসূলের কাছে ওহীর মাধ্যমে নিয়েছি। না না না, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ এমন করে ঝরঝর করে কাঁদে, আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই সময় জিবরাইল এসে আল্লাহর রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারবো না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন, এই জাহান্নামের ভিতরে
ভিতরে বিশেষ করে এই কিয়ামতের মাঠে আমি আপনাকে কি কোনো সাহায্য করতে পারি? আল্লাহ রাসূল বলছে, ও জিবরাইল চলে যাও একটু ফুলসিরাতের কাছে যাও। না না না, ফুলসিরাতের পাশে আমার উম্মতের অবস্থাটা কেমন আছে আমি রাসূলুল্লাহকে একটু জানিয়ে দাও। না না না, মিজানের পাল্লার কাছে যাও, মিজানের পাল্লাতে আমার উম্মতিরা কেমন অবস্থায় আছে আমি রাসূলুল্লাহকে একটু সংবাদ দাও। যাও যাও যাও, জাহান্নামের দরজার সামনে চলে যাও, ওই জাহান্নামের দরজার সামনে আমার উম্মতিদের অবস্থাটা কি আছে একটু আমাকে সংবাদ দাও। ও যুবকেরা, জিবরাইল চলে যাবে। জিবরাইল অনেকক্ষণ পরে আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জামজামের কাছে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ফুলসিরাতের কাছে গেলাম। ফুলসিরাতের কাছে গিয়ে দেখলাম সেখানে আপনি হাজির আছেন। না না না, মিজানের পাল্লার কাছে আমি গেলাম, সেখানেও গিয়ে আপনাকে দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দরজার সামনে গেলাম, জাহান্নামের দরজার সামনে গিয়ে সেখানেও আপনাকে দেখতে পেলাম। না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে জায়গায় যায় সেই জায়গাতে আমি জিবরাইল বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফাকে দেখতে পাই। এজরে বলেন না সুবহানাল্লাহ, এজরে বলবেন না। আমার রাসূলকে কিয়ামতের ময়দানে জিবরাইল যে জায়গায় যায় সে জায়গায় আমার দয়ার নবী মুস্তাফাকে দেখতে পায়। তাই তো রাসূল কতটা ভালোবাসে বলেন তো। আমরা কেউ মিজানের পাল্লার কাছে থাকবো, তো কেউ আপনার ফুলসিরাতের কাছে থাকবো, তো কেউ জাহান্নামের দরজার সামনে থাকবো, কেউ জান্নাতের পাশে থাকবো, ছড়িয়ে ছিটিয়ে থাকবো। কিন্তু ভাইজান, আল্লাহর রাসূল সব জায়গায়, একবার কখনো ফুলসিরাত থেকে ছুটে চলে যাবে হাউজে কাউসারের কাছে, কখনো হাউজে কাউসারের কাছ থেকে চলে আসবে মিজানের পাল্লার কাছে, কখনো তিনি জাহান্নামের দরজার সামনে চলে যাবে। কোনো জায়গায় আমার রাসূলুল্লাহ দাঁড়াবে না। ওই দিন আল্লাহ পাক কোনো পয়গম্বরের কথা শুনবে না, একমাত্র হাবিবে নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আল্লাহ পাক গ্যারান্টেড করবে। জোরে বলুন না সুবহান। এই জোরে বলা যাবে। কিন্তু আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা দিনও মিথ্যা কথা বলেনি। আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে শুধু শাসন অঞ্চলে নয়, অল ওভার ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে যাবে, হল্যান্ডে যাবে মুসলমান পাবে, সাউথ আফ্রিকায় যাবে মুসলমান পাবে, ইংল্যান্ডে যাবে মুসলমান পাবে, অস্ট্রেলিয়ায় যাবে মুসলমান পাবে, জিম্বাবুয়েতে যাবে মুসলমান পাবে, শ্রীলঙ্কায় যাবে মুসলমান পাবে, যে কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে মুসলমান পাবে। আর এই মুসলমান কান্ট্রিতে পবিত্র আল কোরআন প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে আপনি পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহান। এই জোরে বলা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন না কোরআনের বিরুদ্ধে কি রকম ভাবে কুরুচিকর মন্তব্য করছে, বুঝতে পারছেন না? আমি রাকিবুল আজিজ বখতিয়ারি বিশ্বাস করে আল্লাহকে ভয় করে আমি আপনাদেরকে মহব্বত করি। বুঝতে পেরেছেন? এই বাংলার জমিনে যখন ওয়াকফ আন্দোলন হয়েছিল আমাদের মুখ কিন্তু বন্ধ থাকিনি, আমরা কিন্তু মুখ চালিয়ে গেছি, কারণ আমরা জানি জীবনে একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে। কোন অন্যায়ের কাছে আপোষ করা যাবে না। কারণ ডাইরেক্ট কথা বলছি বাবাজি, আপনি দেখেন এসআইআরে আমার বাপ, আপনার বাপ, আপনার দাদু সবার নিজেরাই তারা এই ভারতবর্ষের জমিনে জন্মগ্রহণ করেছে। কথা ঠিক না ভুল কথা বলে? কিন্তু আজকে দেখেন এই গত 4-5 দিনের মধ্যে আমাদের অঞ্চলে, আমাদের এই গোটা অঞ্চলে হাজার হাজার, কতবার আমরা যতবার কাগজটা আপলোড করি ততবার ব্যাকে আসে। আজকে সবার নোটিশ হাতে ধরিয়ে দিয়েছে, আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা ভারতের নাগরিক, আমাদেরকে প্রমাণ দিতে হবে। আর তার মাঝখানে একজন কোরআনের বিরুদ্ধে নানান রকম, বুঝতে পেরেছেন, নানান রকম কুরুচিকর মন্তব্য করছে। কোরআন সম্পর্কে তার কিঞ্চিত পরিমাণে ধারণা নাই। প্রথমে ভুল কথা বলেছে। দেখেন, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়,
অল ওভার ওয়ার্ল্ডে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের জন্য পবিত্র আল কোরআন। জোরে বলে, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আবার আপনি দেখেন অল ওভার ওয়ার্ল্ডে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই? কথা বলে, একটু কথা বলুন বাবা। গাইডলাইন আছে না? প্রত্যেক ধর্মের একটা করে গাইডলাইন। তা আমাদের ইসলাম ধর্মের একটা গাইডলাইন আছে, যে গাইডলাইনের নাম হচ্ছে পবিত্র আল কোরআন। জোরে বলুন। আমার যুবকরা যদি গোপনে গোপনে গুনাহ করে, আমার যুবকেরা যদি নামাজ কাজা করে, আমার যুবকেরা যদি ঘরের ভিতরে মা বাপকে কষ্ট দেয়, আমার যুবকেরা যদি স্ত্রীর হক নষ্ট করে, স্বামীর হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, পড়োশীর হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বিশ্বাস করেন আমাদের গাইডলাইন কি বলছে? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহ আমাদের দিকে দেখে। কি বুঝলেন? আমরা তো দুনিয়ায় অনেক রকম কথা বলি, এখন মানুষের রাগ এত বেড়ে গেছে এরা মানুষকে সহ্য করতে পারে না। রাগ জিনিসটা কিন্তু হারাম জিনিস, জানেন কি? রাগ জিনিসটা হারাম। আমার রাসূল জিন্দেগিতে তার ৬৩টা বছর জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে না যে আমার রাসূল কাউকে আঘাত করেছে, কাউকে আঘাত করেছে। আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব যিনি 2010 সালে ইন্তেকাল করেছে, একটু মনে করিয়ে দিই, একটু মনে করিয়ে দিই, কারণ তাদের রক্ত তো আমাদের গায়ে আছে নাকি? কথা বলে, তাদের ব্লাড তো আমার গায়ে আছে। আমার দাদা বেঁচে ছিল 104 বছর, তার আব্বা বেঁচে ছিল 104 বছর, তাহলে 208 বছরের কাগজ কিন্তু আমাদের বাড়ি মজুদ আছে। এই কথা বলে, আমি ও কথা বলতে চাইছি না, কিন্তু মাঝরাটি পীর সাহেব হুজুর 2010 সালে যখন ইন্তেকাল করেছিল, মানুষ জেনে গেছে যে তিনি কেমন পীর ছিলেন। মানুষ কোথায় ছিল? আপনারা তো গিয়েছেন, জানেন? এই গিয়েছেন তো, বেশি অর্ধেক মানুষ গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ। কেউ বলছে 25 লাখ, কেউ বলছে 30 লাখ, এক এক রকম বলছে। কিন্তু বাবাজি অত মানুষের ভিতরে যদি মাঝরাটি পীর সাহেবের ব্যবহারটা যদি খারাপ হতো, মানুষ তার জানাজা নামাজে যেত? এই কথা বলে। সাধারণত আপনার বাড়ির পাশে আমার আব্বা জানে কে হায়দার আলী হুজুর, বহু বছর তিনি স্কুল টিচার ছিলেন, বহু দিনের খিদমত করেছেন। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খুব কাছের মানুষ ছিলেন। আমার আব্বা জানকে ছোট হুজুর পীর কেবলা হায়দারি বলে ডাকতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার আব্বা ইন্তেকাল করে জানাজা নামাজে আপনারা গিয়েছেন, কত লোক হয়েছে বলেন? তার ব্যবহার যদি খারাপ থাকতো লোক কি যেত? কথা বলে। মক্কায় যখন রাসূলুল্লাহ একা, এখন তো কোটি কোটি উম্মত, আরে কোটি কোটি উম্মত থাকা সত্ত্বেও একটা মানুষ কি করে সাহস পায় যে সেই কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করে? বুঝতে পারছেন না? তার মানে কি আমাদের এখন চলাচল হয়ে গেছে, বাজার হয়ে গেছে, আমাদের ফোনে একটা, আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট চলে এসেছে। আমাদের ওই কোরআনের কি হলো, ইসলামের কি হলো, মসজিদে লোক হলো কি না হলো ও দেখার দরকার নেই, মোবাইলের চার্জটা ঠিকঠাক দিতে হবে, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় ম্যাটার। মোবাইলে নেটওয়ার্কটা আছে তো, আপনার 2GB যে নেট একটা ঠিকঠাক আছে তো, যদি না হয় আবার 10 টাকা 20 টাকা করে আবার রিটার্ন আপনার রিচার্জ করিয়ে। কিন্তু ভাই দিনটা এমনি এমনি শাসন পর্যন্ত এমনি এমনি আসেনি। এই দিন পৌঁছাতে গিয়ে আল্লাহর রাসূলের দন্ত মোবারক শহীদ হয়েছে। আল্লাহর রাসূলের সাহাবাদেরকে বাপ ছেড়ে, মা ছেড়ে, সন্তানকে ছেড়ে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তারা শহীদ হয়ে গেছে দিনের জন্য। আমি আপনি দিনের জন্য কি করছি? শুধু বড় বড় লেকচারে, আর কিছু না, কিচ্ছু করিনি। কিন্তু বাবাজি আল্লাহ বলছেন বান্দা বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ বলছেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, তোমার রূপ দিয়েছে, তোমার গুণ দিয়েছে, তোমার ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, সব আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে। এমনকি দৈনন্দিন 3 বেলা খাবারের ব্যবস্থাও আমার আল্লাহ করে দিয়েছে। দিয়েছে না? জানি কথা বলে।
আচ্ছা আপনার হাত দিয়ে বলেন তো আমার আল্লাহ আমাদের এই 30 বছর বয়সে, 40 বছর বয়সে, 50-60 বছর বয়সে এই যে অক্সিজেন দুনিয়াতে নিচ্ছি, আল্লাহ কি একবারও চেয়েছে রে শাসনের আমার বান্দা বান্দীরা আমার অক্সিজেনের পয়সা দাও? একবার আল্লাহ চেয়েছে? কিন্তু এক্ষুনি আমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, আমার শরীর অসুস্থ হওয়ার পরে অ্যাপোলো অ্যাডমিট করবে, রিসেপশনে আমার কোনো বোন আমার কোনো ভাই আমাদের বলবে শোনে আগে আমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা ভরে তারপরে অক্সিজেন পাবেন। তাহলে 10 মিনিট অক্সিজেনের জন্য আপনার কাছ থেকে 10,000 টাকা নিচ্ছে, আর আমার আল্লাহ ফ্রি ফ্রি। আমার আল্লাহ 30 বছর, 40 বছর, 45 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর ফ্রিতে আল্লাহ পাক অক্সিজেন দিয়েছে। আর সেই আল্লাহই বলছে ও বান্দা শোনো, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা সেই রাসূলের উম্মত আমাদেরকে তৈরি হতে হবে। এ যুবক তুমি গুনাহ করো, সব করো, কিন্তু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করো। আজকের রাতে এত সুন্দর দিনটা আপনারা ধার্য করেছেন, আজ রাতে আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক রাসূল নিজে যায়নি, আল্লাহ আমার রাসূলকে ডেকেছেন। জোরে বলুন কেন ডেকেছেন? কেন ডেকেছেন? সেই কেন ডাকাটার কথা আমি আপনাদের সঙ্গে বলছি, কিন্তু আমি বলবো আমার পাশে এসে বসতে হবে নাকি? কথা বলেন, বসতে হবে তো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জোরে জোরে পড়ে মুহাম্মদ, জোরে জোরে পড়ে। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেতে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেতে না, পাখি হলে
বলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রাব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, আরো জোরে, আরো জোরে জোরে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমি আবু জেহেলের বাড়িতে যাচ্ছি। রাসূল গেলেন, রাতের অন্ধকারে গেলেন, প্রকাশ্যে যাননি, কারণ আবু জেহেল খারাপ ভাববে, তাই লোক দেখে নেবে, বুঝতে পারছেন, খারাপ ভাববে তাই। আল্লাহ রাসূল যখন গেছেন, আবু জেহেল একটা গাছের নিচে ফল খাচ্ছে। কি খাচ্ছে বাবা? কথা বলে, ফল খাচ্ছে, ফল। তা আল্লাহ রাসূল দৈনন্দিন যায়, রাসূলুল্লাহর সঙ্গে ভালো ভালো ব্যবহারটা করে না। সব থেকে বাজে সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। আবু জেহেল যখন আমার রাসূলুল্লাহর প্রতি আল্লাহ পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলতে হবে ভাইয়া, কিসে পরিণত করেছে? পাথর। আমি যে টাইমের কথাটা বলছি ওই টাইমে আল্লাহ রাসূলের দাদু ইন্তেকাল করেছেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদু, আবু তালিব রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন। ভালো করে বুঝেন, রাসূলুল্লাহর আউ বলার আর কেউ নেই। যখন এরা চলে গেছে দুনিয়া থেকে, পর্দা নিয়েছেন, ঠিক সেই সময় রাতের বেলা গভীর রাসূল আবু জেহেলের বাড়ি যখন গিয়েছেন, আর আল্লাহ যখন তার ফলটাকে পাথর পরিণত করে দিয়েছেন, ওই পাথর নিয়ে রাসূলুল্লাহকে আঘাত করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল এত ব্যথা পেয়েছেন, এত ব্যথা পেয়েছেন, চিন্তা করতেন যে আমি যখন আবু জেহেলের বাড়ির নাম করলাম, আমার স্ত্রী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আবু জেহেল লোকটা কিন্তু ভালো না, আপনি সাবধানে থাকবেন, সাবধানে যাবেন। কিন্তু আপনি যে দিনের দাওয়াত দিতে যাচ্ছেন, ওই জন্য আমি আপনাকে আটকালাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহর রাসূল কোরআনে আয়াত পড়ে শুনিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আজকে আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, আমরা বর্তমানে কাকে ভয় করি? বলেন, আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি। সত্যিকারে যদি আল্লাহকে ভয় করতেন, ফজরের নামাজ কত লোক পড়েনি, জুম্মার দিনে সবার শেষে যায় আর সবার আগে পালায়, এরকম আছে না নাই? কথা বলে, হ্যাঁ সব আছে। তাহলে বলে হুজুর আমি রাসূলকে মহব্বত করি। আচ্ছা তাই, আলহামদুলিল্লাহ, তুমি মহব্বত করো, তুমি মহব্বত করো ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ যেগুলো কাজ আমাদের নিষেধ করেছেন সেই কাজগুলো দেখবেন আমরা বেশি বেশি করে করি, আর যেগুলোকে রাসূলুল্লাহ আদায় করতে বলেছেন সে তার চারপাশে নাক পাশেও আমরা যাই। এরকম আছে না নাই? আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে গেছে,
আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যাও, আমি আর পাচ্ছি না আমার রাসূলকে এত রকম ভাবে বাজে ভাবে জলিল করে আঘাত করে, আজকে আমার বাড়িতে আমি রাসূলুল্লাহকে দাওয়াত করলাম। জোরে বলুন রাসূল নিজে আসবে না, আমি রাসূলুল্লাহকে নিয়ে আসবো। জোরে বলুন। আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল যাও। জিবরাইল যখন যাচ্ছে বুঝতে অনেক এগিয়ে গেছে, আল্লাহ বলছে জিবরাইল দাঁড়াও, যাচ্ছ কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, আই রাব্বি আল্লাহ, আমি তো আপনার হাবিবুল্লাহকে আনতে যাচ্ছি। বলে যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না, আমার সেই হাবিবুল্লাহর কাছে তুমি যাচ্ছ, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহর কাছে নিয়ে আসতে তো তুমি একা যাচ্ছ? এটা তো হতে পারে না। কেন তুমি একা যাবে? তোমার মনে নাই আমার হাবিবুল্লাহ যখন আহলে বায়তকে নিয়ে জিকির করছিল আর তুমি বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পাশে বসে বসে জিকির করব। জিবরাইল আমার হাবিবুল্লাহকে বলেছিলেন যে আমি আপনার পাশে আপনার চাদরের ভিতরে বসে বসে আমি জিকির করব। আমার হাবিবুল্লাহ কি বলেছিল? আমার হাবিবুল্লাহ বলেছিল, ও জিবরাইল তুমি কি এমন কাজ করেছো? এই ভালো করে শুনছেন তো আমার কথা? কি এমন কাজ করেছো আহলে বাইতের জন্য তুমি আমার চাদরের ভিতরে বসে বসে জিকির করবে? জিবরাইল তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ে ফাতেমাকে জিজ্ঞেস করে, আপনার কন্যা ফাতেমাকে জিজ্ঞাসা করে। বলে কি জিজ্ঞাসা করবে? বলে জিজ্ঞাসা করে ফাতেমা যখন রান্না করতেন, রান্না যখন করতেন, রান্না করতে করতে হঠাৎ করে ইমাম হাসান আর ইমাম হুসাইন যখন কাঁদতে শুরু করতো, মা তো সন্তান কাঁদলে আর মা থাকে ঠিকঠাক, মা তখন সন্তানকে থামানোর জন্য যেই চলে যেত, তার ওই রান্নার যে চুলোর যে জ্বালানিটা ওটা নিভে যেত। কিন্তু আমি জিবরাইল এসে নিভতে দিতাম না, আমি নিজে নিজেই ওই উনুনে আমি নিজেই জাল দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাই ফাতেমাকে জিজ্ঞাসা করেছে, বলে আব্বু ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ দিনের পর দিন আমি আমার হাসান হুসাইনকে নিয়ে যখন থাকতাম, ঠিক ওইভাবে আগুনে যেমন আগুন জ্বলতো সেইভাবে আগুন জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন। আল্লাহ রাসূল কি করলেন? সাথে সাথে নিজের চাদর মোবারকটাকে উঁচু করে দিলেন, দিয়ে বললেন জিবরাইল চলো, সামনে বসার জায়গা নেই, আমার আহলে বায়তরা বসে আছে, তুমি এক কাজ করো, আমার পিছনে বসে বসে তুমি জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর রাসূলের পিঠে তার বুকটা, এই শুনছেন, তার বুকটাকে টাচ লাগিয়ে, এরকম টাচ লাগিয়ে জিকির করেছেন। জোরে বলে। যখন জিকির শেষ হয়ে গেছে, জিবরাইল প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে যেই গিয়েছে, আল্লাহ বলছে জিবরাইল দাঁড়াও। জিবরাইলকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছে। জিবরাইল থতমত খেয়ে গেছে, কি হবে, আমি কি কোনো ভুল করলাম? থতমত খেয়ে গেছে, আমি কি কিছু ভুল করে ফেললাম? তখন আল্লাহ বলছেন, জিবরাইল দাঁড়াও, তুমি কোথা থেকে আসছো তুমি কি জানো? আমি এই জন্য তোমাকে দাঁড় করিয়েছি, আমার হাবিবুল্লাহর বাদানের টাচ তোমার শরীরে লেগেছে, আর আমার হাবিবুল্লাহর গায়ের থেকে যে সুঘ্রাণ, যে জান্নাতি সুঘ্রাণ, মিশকে আম্বারের খুশবু, আমার হাবিবুল্লাহর সঙ্গে তোমার যে টাচ লেগেছে, তোমার হাতে হাতে আমি যত ফেরেশতা আছে সকলকে হুকুম করলাম তোমার হাতে হাত দিয়ে আমার হাবিবুল্লাহর খুশবুটা যেন তারা নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। সেই রাসূলের উম্মত আমরা, 5 টাকার উম্মত না ভাই। আমরা বলি না 5 টাকার নেতা ও 10 টাকার নেতারা বলি না, আমরা কিন্তু রাসূলুল্লাহর 5 টাকার উম্মত নয়। যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব, এই শাসনের উম্মত ভাইরা ভালো করে শুনেন, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, আমরা 5 টাকার উম্মত নই রাসূলুল্লাহ, আমরা খুব পবিত্র মায়া জড়ানো উম্মত আমার রাসূলুল্লাহর। জোরে বলে। আমরা আছি যে গ্রামে, এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থা আছে। সেই রাসূলের উম্মত আমরা নিজের পায়ে নিজে কুরুল মারছি। আল্লাহ রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা,
দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবী পৃথিবীর জমিনে সবার আগে জান্নাতে যাবে। জোরে বলে এজন্য বলেন না সকল পয়গম্বরদের আগে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে। রাসূল যদি জান্নাতে না যায় আর অন্য অন্য পয়গম্বররা যদি জান্নাতে যায় তাদের জন্য সেটা হারাম হয়ে যাবে। জোরে বলুন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আপনার উম্মতের অবস্থা কি হবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের অবস্থা কি হবে? ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজানতে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বড় মহব্বত করি, আমার উম্মতকে বড় পছন্দ করি। না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুদিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে। তাহলে নবীদের ভিতরে সবার আগে মুস্তাফা আকায়ে মাওলা আগে জান্নাতে যাবে। জোরে বলে। আর যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরের উম্মত এসেছে সবার আগে উম্মতে মুহাম্মাদি আগে জান্নাতে যাবে। জোরে বলে। তাহলে চিন্তা করেন তো কত পাওয়ার আল্লাহ দিয়েছে। কিন্তু এই এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বার করে দেবো, হুজুর চলে গেলে চ্যাপ্টার ক্লোজ। বুঝছেন না? কিন্তু ফর্মালিটি মেইনটেইন হচ্ছে। রাকিবুল আজিজকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমার পরে আবুল বাসার ভাইকে নিয়ে আসবেন, ব্যাস এই পর্যন্ত। যদি নামাজের কথা বলা হয় কাল থেকে চারজনও যাবে না, কিন্তু ভাই যারা হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়, এই কথা ঠিক না বল? হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান নয়। এই দেখেন আমি আপনাকে প্রমাণ করিয়ে দিয়েছি। এখানে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে যাক মাশাআল্লাহ এই সময় যতটুকু লোক এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা গুনাহগার, আমাদের পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা বসে আছে। জোরে বলে। এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর ফেরেশতা কোথায় আছে আপনাকে দেখাতে হবে, ওরে পাপ, এই প্রশ্ন যদি কেউ করে আমাকে, ভাই আমি কি ফেরেশতা দেখাতে পারবো? এই কথা বলে। কিন্তু আমার ঈমান, আমার বিশ্বাস, আমরা আল্লাহকে না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, তাই তো নাকি? নবীকে না দেখে নবীকে বিশ্বাস করেছি। আর সেই রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এমনকি তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার ঈমানদার ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। চিন্তা করেন ভালো কোন নবীর উম্মত, আর সেই নবীকে আল্লাহ পাক বলছে এ জিবরাইল তুমি চলে যাচ্ছ, একা একা যাচ্ছ কেন? তুমি আমার ফোর্স 70,000 ফেরেশতাকে আমার হাবিবুল্লাহকে আনার জন্য তোমার পিছন পিছন নিয়ে যাও। জোরে বলুন। পিছনের ভাইরা চুপ করে বসে আছে। আচ্ছা আমার কি কথা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন তো? একটু সুবহানাল্লাহ বলে, তাকবীর দেন, নারে তাকবীর, আরে চিৎকার দিয়ে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। শুধু হুজুর একলা চিল্লালে ভালো লাগবে? কথা বলে। হ্যাঁ, আরে বাবা রে, শাসনের মাটি তো পবিত্র মাটি, বুঝতে পারছেন না? এ মাটির
গায়ে কোনো দাগ নেই রে ভাই, পবিত্র মাটি, আর এরা মানুষও পবিত্র, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? কিন্তু ভাইজান দোষ আমাদের না, দোষ হচ্ছে ইবলিস শয়তান। দোষ আমাদের, দোষ হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তানের কথা বলতে গেলে মক্কা থেকে মদিনায় রাসূল যখন হিজরত করেছে, আর প্রথমে যে যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধে, সেই কথা বলতে হয়। কিন্তু আমি আজকে ওই কথা বলবো না, আমি একটু অন্য দিকের কথা বলবো। আমরা নিজেরাও বাঁচবো আর কবরবাসীকে কি করব? হ্যাঁ, এই ভাই ঠিক বুঝেছে। নিজে বাঁচবো, আমাদের বাপ মা গুলো যারা কবরে শুয়ে আছে তাদেরকেও বাঁচাবো। বাঁচানো যায় তো নাকি? না অনেকে ফতোয়া দিয়ে দিল, এই বলে সব ভুল, বেদাত বেদাত বলে, বলে বেদাত, পকেটে করে বেদাত ঘুরে বেড়াচ্ছে, পকেটে করে যে ফতোয়া মারছে সে বেদাত নিয়ে ঘুরছে। এ কথা ঠিক না ভুল কথা বলে? পৃথিবীতে এমন কিছু নেই যে আজারের ভিতরে নেই। বাবা যা যা বলে টেকনিক্যালি বলে, আমার অনেক ভাইজানরা বসে আছে পৃথিবীতে, যা পৃথিবীতে জমিনে যা কিছু আছে অল ওভার ওয়ার্ল্ডে সবের ভিতরে আছে, শুধু খুঁটিয়ে বার করতে পারলে হবে। বুঝতে পারছেন না? শয়তানের খালাতো ভাই এটা মাথায় রাখতে। কিন্তু আমার ভাই একটা জিনিস বুঝে, আল্লাহ বলছেন তুমি একা যাচ্ছ, ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, জিবরাইল যখন রাসূলুল্লাহর কাছে আসলেন, ও যুবকেরা, জিবরাইল আমার রাসূলুল্লাহকে প্রকাশ্যে ডাকতে পারছেন না। জিবরাইল এসে আমার রাসূলুল্লাহর পায়ের কাছে তার ঠোঁট দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে চুমা দিতে লেগেছে। ছেড়ে বলে, রাসূলুল্লাহ ঘুমাতেন না, চোখ বুজিয়ে থাকতেন, আর জিবরাইল এসে রাসূলুল্লাহর পায়ে কি চুমা দিয়েছে। জোরে বলে, কি বলছো ভাই? কি কিছু বলবে? হ্যাঁ আমার ভাইরা ভালো করে বলে, রাসূলুল্লাহর পায়ে চুমা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল মুকাদ্দাস অর্থাৎ হারাম শরীফ থেকে একই রজনীতে, একই রাতে বাইতুল মুকাদ্দাস, আপনার হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আমার রাসূলকে জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ পাক কথোপকথন করে আমার রাসূলকে 5 ওয়াক্তের নামাজ উপঢৌকন দিয়ে ওই একই রজনীতে হারাম শরীফে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাই, এখন জিবরাইলের কাছে রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আর মেরাজ থেকে এসে আল্লাহ যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করছে, আল্লাহ রাসূল বসে আছে, আর রাসূলুল্লাহর বাদান দিয়ে নূর চমকাচ্ছে। জোরে বলুন। আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটছে, হারাম শরীফের দিকে তাকিয়ে দেখছে, আমার রাসূলুল্লাহর দিকে হা করে তাকিয়ে আছে, রাসূলুল্লাহও তাকিয়ে আছে। কিছুক্ষণ পর যখন চোখের পলক নড়াচ্ছে না, রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে, কি দেখছো, কি দেখছো? বলছো, শুনো মুহাম্মদ। ভাই আমি যখন মুহাম্মদ বলবো আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো নাকি? বলছে কি দেখছো? বলছে মুহাম্মদ, তোমাকে কিছুদিন আগে দেখলাম, তারও আগে দেখলাম, কিন্তু আজকে দেখছি গত দিনের থেকে, অন্য দিনের থেকে আজকে তোমার বাদান থেকে, তোমার ফেস, তোমার মুখ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে অতীব সুন্দর লাগছে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলে, যাক এমন নরম হয়েছে। আল্লাহ রাসূল টোটাল একই রজনীতে যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, আজকে সেই দিন, সেই রাত যে কর্মকাণ্ডগুলো ঘটেছে, আল্লাহ রাসূল আবু জেহেলকে শোনাতে শুরু করেছে। আবু জেহেল তো শুনছেন। আল্লাহ রাসূল বলছে, আমি হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন নামটা শুনলে আমাদের শরীরটা কেমন থরথর করে, তাই না? এই কথা বলে, হ্যাঁ, একজন কাফের মুসলমানের নাম ধরে, তার নাম জাবেদ খান। এই তাই তো, জাবেদ খান, এই ইউটিউবার ভাইরা, জাবেদ খান তো, আরে যে যার সাথে ডিবেট হলো
মুম্বাইতে জাভেদ খান, এতদিন মানুষ জাভেদ খান বিশাল বড় অ্যাক্টর, মানুষ তার জন্য ফিদা। আর ওই কাফেরটা বলছে যে আল্লাহর দয়া লাগলো না, আল্লাহর মায়া লাগলো না, আল্লাহর মমতা লাগলো না যে ফিলিস্তিনে হাজার হাজার বাচ্চাগুলো না খেতে পেয়ে ঘুরছে। তো ও গাদা জানে না আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতারুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইউফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি রাকিবুল আজিজ যদি 4 তলা বিল্ডিং এ থাকি আর আপনি যদি চাচার ঘর, বেড়ার বাড়ি, টালির বাড়িতে যদি আপনি থাকে, আমার কাছে লাখ লাখ টাকা থাকে আর আপনার কাছে 200 টাকা 500 টাকা 700 টাকা থাকে, তাহলে আমাদের ঈমান এরকম জায়গায় থাকা দরকার যে আল্লাহ 200 টাকাতে যদি আপনি খুশি তো আমিও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 তলা বিল্ডিং এ যদি আপনিও খুশি আমি রাকিবুল আজিজও খুশি। জোরে বলবো না যে আল্লাহ ওকে দিয়েছেন আমাকে কেন দেন। এটা কিন্তু একজন ইমানদারের পরিচয় নয়। আজকে যে গ্রামে জলসাটা হচ্ছে, আমার অনেক ভাইরা এখানে বসে আছে, কিন্তু অনেক বেনামাজি যারা নামাজি পড়ে না এরকম ব্যক্তি আছে না? একবার তুমি ভালো করে চিন্তা করো, একবার তুমি তোমার মনকে প্রশ্ন করো যে আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। সেই আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। আমাদের দ্বারা পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই, তারপরেও আল্লাহ আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকারকে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি তো নামাজ পড়েন না, আপনি তো গালাত গালাত পিকচার দেখে, গালাত গালাত ভিডিও দেখে, আপনার সাথে পরকিয়া হয়েছে, জঘন্য কাজ হয়েছে, পরচর্চা হয়েছে, পরনিন্দা হয়েছে, বাপকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, সন্তানের হক নষ্ট করে বেড়াচ্ছি, তারপরেও আল্লাহ আমাদের মতো গুনাহগারকে এখানে বসিয়েছে। মানে আল্লাহ এটাই বোঝাতে চাইছে ও বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, এই অবস্থায় 4 বার 10 বার 20 বার যা হয়েছে হয়েছে, একবার যদি তুমি ব্যাক করে আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন না, জোরে বলবেন না, জোরে বলা যাবে না? কথা বলতে বলতে কথা বেড়ে যায়, কিন্তু ভাইজান একটা লাইনে থাকতে হয়। কিন্তু আমি যে কথাটা বলতে ভালো করে শুনে, আল্লাহর রাসূলের সঙ্গে জিবরাইলের যখন আপনার আবু জেহেলের যখন সাক্ষাৎ হলো, আবু জেহেল বলছে তোমার গা দিয়ে নূর চমকাচ্ছে। আল্লাহর রাসূল আবু জেহেলকে পুরো ঘটনাটা খুলে বললেন। কাফের আবু জেহেল ঘটনাটা শুনে আল্লাহর রাসূলকে যত রকম বাজে ভাষা সে আমি আর ইউজ করতে পারবো না, বুঝতে পেরেছে, যত রকমের কটু ভাষা সেই ভাষাগুলো প্রয়োগ করে আল্লাহর রাসূলকে ব্যথা দিয়ে কি বলছে জানেন কাফেরটা? কাফের বলছে যে শোনো মুহাম্মদ, আমি আমার জিন্দেগিতে তুমি বলছো হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব দেখেছে। এখানে একটা পয়েন্ট আছে, আমার মনে করিয়ে দেন, হুজুর একটা পয়েন্ট ভুলে গেছেন, আপনি পয়েন্ট বলে দেন, বলে দেন ভালো করে বলে। বাইতুল মুকাদ্দাস থেকে আপনি সপ্তম আসমান ভেদ করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। যে আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছর সময় লাগে, সবকিছু করেছেন আপনি একই রজনীতে। আপনি কি আমাকে টুপি পড়াচ্ছেন? হ্যাঁ, এটা কোনদিন সম্ভব? এই কাফেরটা বলছে, আর কি বলছে বলে শোনো এই যুক্তি আমি রাখলাম, কিন্তু এই হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে, এই বাইতুল মুকাদ্দাসে আমি আবু জেহেল আমার জিন্দেগীর জীবনে বহুবার গিয়েছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। কতদিন? যেতে 30, আসতে 30, তাহলে কত হলো? 60 দিন। আর তুমি কি না বলছো হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে একই রজনীতে এতগুলো কাজ কমপ্লিট করে তুমি আবার আল্লাহ তোমাকে ফেরত দিয়েছে, তুমি এসব কথা আমার সাথে বলবে না বলে আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য শুরু করে বলে শোনো আমি এখন আবু বকরের বাড়ি যাব। যে আবু বকর আপনার বন্ধু,
যে আবু বকর আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, যে আবু বকর আপনার দুঃখের সাথী, সুখের সাথী, সর্বদা সব সময় যে তোমার ছত্র ছায় থাকে, সেই আবু বকরকে গিয়ে যদি এই কথা বলি না, সে বলবে যে মুহাম্মদ মিথ্যে কথা বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে বলছে, বলে আমি এখন আবু বকরের বাড়ি যাচ্ছি, যদি তোমার এই কান্নামা শুনে তোমাকে আর নবী বলে সে মানবে না। ভাইজান ভালো করে আওয়াজ বোঝেন। আর আল্লাহ বলছেন ওহুম লা ইফতানু, ভাই কিছু করছে মাইকে, কিছু করো না। ওহুম লা ইফতানু, আল্লাহ বলছে আমি পরীক্ষা, আল্লাহ বলছে আমি ঈমান দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, যৌবন দিয়ে পরীক্ষা করব, মা বাপকে দিয়ে পরীক্ষা করব, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করব, স্ত্রীদেরকে দিয়ে পরীক্ষা করব। তার মানে মনে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে নয়, আমাদের পরীক্ষা চলছে, রানিং চলছে। যে পরীক্ষায় ফেল করবে সে জাহান্নামে যাবে। পরিষ্কার কথা। এক্ষুনি কুইজ হলো না, হ্যাঁ এই কুইজ যখন হয়েছে আলহামদুলিল্লাহ, শিক্ষামূলক যে অনুষ্ঠান আপনারা করেছেন আরো বেশি বেশি করে করবেন। বুঝতে পেরেছেন? এখন তো সব চারিদিকে সব চলছে, যা বুঝতে পারছেন, মানুষের মন খারাপ, কি হবে, অনেকে টেনশন করছে, আমার মায়েরা টেনশন করছে। আর এবারে যা কাগজ ফিরিয়েছে ভাই এসআইআর সব বউদেরকে দিয়েছে বেশি, বুঝতে পারছেন না, স্ত্রীদেরকে দিয়েছে। আর যারা ম্যাপিং করিয়েছে যাদের জন্য 2002 সালে যারা ভোটার আছে তাদের বাদ দিয়েছে, কিছু কিছু আবার এসছে, আবার যারা প্রয়োজনীয়তা দেখিয়েছে তাদের বেশি এসছে। কিন্তু চিন্তার করার কারণ নেই, কেন আমাদের কি আছে দরুদ শরীফ আল্লাহুম্মা কেন আবার ভুল বোঝাবুঝি কথা বলছেন, আমি জানি তো, ঠিক আছে আর বলতে হয় সব কথা, পাগল কথা কাটে। আরে তোমরা আমার নিজের লোক রে ভাই, তোমাদের কত ভালোবাসি তোমরা জানো। জীবনের প্রথম তোমার গ্রামে এসেছি আমি, হ্যাঁ হ্যাঁ মহব্বতের ভাই না তোমরা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। হ্যাঁ সবাই ভালোবাসে, ফজরের নামাজ পড়ে। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালো, হাত তুলতে হবে তো। তাকবীর দেন, নারে তাকবীর। এই কমিটি ভাইরা কোথায়, একটু কাছে, শুধু রান্নার দিকে ফাঁকি মারলে হবে না, রান্নি করছে, চলে এসো এদিকে। আমি যদি আমরা হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ বলে, আমি হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে, কই দেখি একবার ট্রাই করি। গতকাল রাত্রে বেলা দুটো জলসা করেছি বনগাতে, বুঝলেন, রাত তখন 2টো বাজে, শুধু হাত তোলাচ্ছি, লোক রেগেও যাচ্ছে, ভাই তোমাদের ঘুম ছাড়া বুঝতে না। আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এই বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন আমার কথা? তাকবীর হবে না, নারে তাকবীর। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলে, একটাও হাত যেন চাদরের মধ্যে না থাকে। হ্যাঁ হুজুরও ফাঁকি মারবে না, আর আবার শ্রোতাও ফাঁকি মারবে, আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ আমিও তুলবো তো, আপনারা তুলবেন ইনশাআল্লাহ বলে। কই দেখি আরেকবার ট্রাই করে দেখি তো। এমন সুবহানাল্লাহ বলতে হবে ঝটকা মেরে যারা কম্বল গরম করছে সব সময় এখানে চলে আসে। এই বুঝতে পারছেন? আরো একটু জোরে বলেন। শাসনের গলার আওয়াজ এরকম হয়। হ্যাঁ যত জেলা আছে পশ্চিম বাংলায় সব থেকে টপ র্যাঙ্কের জেলা হচ্ছে শাসন, জানেন তো? শাসনের নাম বিখ্যাত, তাই না? আওয়াজ আর একটা আছে ভাঙড়, তাই না?
ভাঙর আর শাসন এখন টক্কর, মাশাআল্লাহ। কে এগিয়ে যায় দেখি, গলাটা কার বেশি আত্মসম্মানে লেগেছে, ওই জন্য আওয়াজটা আরো জোরে দিচ্ছে। তাহলে আমি হাত তুলে চলে সুবহানাল্লাহ হবে, এটা দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা তাহলে আপনারা সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? দেখেছেন এক সেকেন্ডে সব বলেছিল, এক কান দিয়ে ঢোকাবার, এক কান দিয়ে বার করে দেবে, সব ভুলে গেছে। একটু দরুদ পড়িয়েছি, এর মাঝখানে হাত তোলার কথা সব ভুলে গেছে। নামাজ পড়ার কথা বললে কি নামাজ পড়বে বলেন, এই কথা বলে। পর্দা করার কথা বললে কি পর্দা করবে এবার বলেন। এক চান্সে ভুলে গেছে, একটা দরুদ পড়েছে ব্যাস ভুলে গেছে। আর একটা সুযোগ, আর আমার আল্লাহ কিন্তু বারবার সুযোগ দিচ্ছে আমাদের, জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, তাকবীর দেন তো নারে তাকবীর। এবার দেখেন ভোল্টেজটা কত জোরে বাড়ে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। এ জোরে হবে না? পিছনের ভাইরা একটু জোরে হবে না? মুরব্বীরা বেশি চিল্লামিল্লি করবে না, কারণ কষ্ট হবে। না না জমিনি তোমার থেকে সলিড আছে, কি বলছো তুমি? ওনারা যা খ্যাত কুপিয়ে দেবে না, তুমি পারবে না, হাঁপাবে করে, জিভ বেরিয়ে যাবে। অত সহজ নয়। তাকবীর দেন, নারে তাকবীর। আমার সঙ্গে সবার পড়তে হবে আমার রাসূলুল্লাহ আই লাভ মোহাম্মদ, এই ব্যানারটা লাগানোর জন্য কত কিছু ঘটে গেছে, তাই না? হ্যাঁ, এই যারা মাচায় বসে থাকে, যারা একটু তুরুপ তুরুপ দেয়, তারাই আগে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে যায়? এই গ্রামের সব থেকে যে ছেলেটা খ্যাপা, সে কিন্তু সবার আগের লাইনে, বলে মারবি আগে রাসূলুল্লাহ, আমার মার। কলিজার জোর আছে ওদের, আল্লাহ ওদের হেদায়েত দিক, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমার সঙ্গে জোরে জোরে পড়বেন না? I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. নারে তাকবীর বলে, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. এই দেখতে পাচ্ছেন শাসনের ছেলেরা, তারা সব রকম কাজ করে। ওরা গজলও বলতে পারে, জোরে বলে, ওরা দরুদও পড়তে পারে, জোরে বলে। ওদের দ্বারাই সব কিছু সম্ভব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেঁচে আমার। I love Muhammad, 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 I love Muhammad. তোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের গাইল। তোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের গাইল। এক
একটাই প্রশ্ন একটাই জবাব, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আনবে যে আগাগ নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আগাগ নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। আমার বাবাজিরা তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা বুঝতে পারছেন, শরীর এখন গরম হয়ে আছে বিশাল, বুঝতে পেরেছেন, বিশাল গরম হয়ে আছে। হ্যাঁ, একদিকে এসআইআর এর চাপ, একদিকে ঠান্ডার চাপ, আর ইত্যাদি ইত্যাদি, তাই না? এই কথা বলেন না, কিন্তু ভাইজান বিশ্বাস করেন, যে কথাগুলো বলছি ভালো করে শুনে। আল্লাহর রাসূলকে আবু জেহেল বলছে আমি আবু বকরের বাড়ি যাব, আর এই ঘটনাগুলো খুলে বলবো। আর আবু বকর কি বলবে? যে রাসূল মিথ্যা কথা বলেছে। এটা হচ্ছে কার ধারণা? আবু জেহেলের ধারণা। আর আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আমরা মানুষকে বেশ রুচিকর মন্তব্য করি, কত বড় বড় কথা বলি, সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার মারি, বুঝতে পারছেন না? আপনি কি ভাবছেন সোশ্যাল মিডিয়ায় একটা কমেন্টে যা ইচ্ছা তাই লিখে দেবেন? এই শুনছেন আমার কথা, সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছা কমেন্ট আপনি লিখে দেবেন, আপনি মনে করছেন আমি বিশাল কিছু বলে ফেলেছি। আপনার মাকে, আপনার বাপকে, আপনার ভাইকে যা ইচ্ছা তাই বলবেন যে আমি একটা এডুকেটেড পারসন, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি শিক্ষক, আমি অ্যাডভোকেট, আমি সদস্য, আমি নেতা। হ্যাঁ, আর ফেসবুকে যেই কিছু আছে আর কমেন্ট লেখা শুরু করে, ও অমুক ও তমুক ও সমুক। তুমি জানো তুমি তোমার আখিরাতকে নষ্ট করে দিচ্ছ। দুনিয়ার কিছু মানুষের উস্কানিতে তুমি তোমার আখিরাত নষ্ট করে ফেলছো। তুমি যার দিকে আঙুল তুলছো, আমরা যার দিকে আঙুল তুলছি। আমরা বলছি ছেলেটা নামাজ পড়ে না, ও রোজা রাখে না, ও কাফের, ও দুশমন, ও বেঈমান, এইভাবে আমরা কথা বলি। এই কথা ঠিক না ভুল? এখন আপনি বলেন, ও যদি রাতের অন্ধকারে গোপনে গোপনে আল্লাহর কাছে কাটা কাটা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আপনি যার বিরুদ্ধে কমেন্ট করে লিখছেন সে যদি গুনাহগারই হয়, সে যদি খাতাকার হয়, আর আপনি যদি মুসল্লি হন, তাহলে আপনি মনে করেন আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার টোটাল তাকে তার বিরুদ্ধে কথা বলাটা আপনি গুনাহগার হয়ে যাবে। আপনি মনে করছেন যে আল্লাহ আমি আমার ঈমানের পাওয়ারে জান্নাতে যাব, আল্লাহ আমি নামাজের পাওয়ারে জান্নাতে যাব, দানের পাওয়ারে জান্নাতে যাব। অত সহজ না। আমরা জান্নাতে যাব আল্লাহর দয়ায়, জোরে বলে। আর সাফাত করবেন কে? মুস্তাফা জান রহমত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হারাম শরীফে আল্লাহর রাসূলকে কাঁদিয়ে দিয়ে কাফের আবু জেহেল সুবে সাদিকের সময় আবু বকর হুজুরের বাড়ির দিকে ছুটতে লাগলেন।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সিজদায় পড়ে গিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। এদিকে আবু জেহেল ছুটে হে যুবকেরা, এদিকে আবু জেহেল ছুটে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু বকরের বাড়ির দিকে ছুটে যান। আবু বকরের বাড়ির সামনে গিয়ে আবু বকরকে ডাকতে শুরু করে, ও আবু বকর, ঘর থেকে বার হয়ে এসো। আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর হুজুর বলছে, সকাল সকাল কাফেরের আওয়াজ পাওয়া যায়, সকাল সকাল বাড়ির সামনে কাফেরের আওয়াজ পাওয়া যায়। হে যুবকেরা, আবু বকর হুজুর ঘর থেকে বার হলেন। আবু জেহেল বলছে, হে আবু বকর, তুমি চার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, চার কোরআন তেলাওয়াত শুনেছো, চাকের প্রতি তুমি ঈমান এনেছো। না না না, সে কত বড় মৃত্যু দেখো। বলছে কি হয়েছে বল। বলছে না না না, তোমার নবী বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, একই রজনীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ থেকে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ থেকে এমন করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন করে আল্লাহর সামনে সাক্ষাৎ করেছে। আবার একই রজনীতে হারাম শরীফে আবার হাজির হয়ে গেছে। এটা কি কোনোদিন সম্ভব বলো? ও আবু বকর, শোনো শোনো, আমি আবু জেহেল আমার জিন্দেগি জীবনে বহুবার বাইতুল মুকাদ্দাসে গেছি। যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। আর তোমার নবী বলছে গিয়েছে আর এসেছে, এটা কি কোনোদিন সম্ভব? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর হুজুর ওই সময় কাফেরকে বললেন, হে কাফের আবু জেহেল, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার রাসূল যদি এই কথা বলে থাকে, বরহাত আমার রাসূল যেটা তোমাকে বলেছে, আমার রাসূলুল্লাহ বরহাত তোমাকে সত্য কথা বলেছে। এজন্য বলবেন না, এটা মহব্বতে হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই পিছনে লাপালাপি করছে কেন? আস্তে আস্তে বসো, সব বসে যাও। আলী পিছনে চলে যাও, এদিকে বসো, এদিকে চলে চেপে এসে বসেন, এদিকে চেপে এসে বসেন, সব এটা চেপে চেপে আসেন তো বাবা। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, এই অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? তাকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই ভালো করে বলে, যে কথা বলছে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবা আবু বকর কি বলছে? আবু বকর বলছে, আমার রাসূল যেটা বলেছে বারহাক সত্য কথা বলেছে, কাফের কি আমার বাড়ি থেকে দূর হয়ে যা। জোরে বলেন। আচ্ছা বলেন তো, আবু বকর পরীক্ষায় পাস করলো না ফেল করলো? এই জোরে বলেন। পাস করলো। কেমন পাস করেছে দেখেন। আবু বকর হুজুর চিন্তা করছে, রাসূলুল্লাহর দাদা, রাসূলুল্লাহর চাচা, কেউ খাদিজাও, তিনি বলেন এইভাবে বাড়িতে থাকা যাবে না, নিশ্চয়ই কাফেরটা আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর হুজুর ছুটে আল্লাহর রাসূলের কাছে পৌঁছে যায়। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠেতে আবু বকর যখন হাতটা রাখেন, আল্লাহর রাসূল মাথা তুললেন। আল্লাহর রাসূল মাথা তোলার পরে আবু বকরের দিকে তাকিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদে। হে
যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলেন, ও আবু বকর, না না না, আবু জেহেল আমাকে কত কুরুচিকর মন্তব্য করেছে, আমাকে বাজে ভাষায় আক্রমণ করেছে। ও যুবকেরা, ওই সময় আমার রাসূলুল্লাহর সামনে আবু বকর হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি আবু বকর সিদ্দিক, আমি আবু বকর আপনাকে জানিয়ে দিলাম, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বরখাত সত্য কথা বলেছে। এজন্য বলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সঙ্গে বলেননি, বলেছেন আবু জেহেলের সঙ্গে, আর আবু জেহেল আমাকে বলেছে, কিন্তু আবু জেহেলের ওই কথাটা যে আমাকে ও বলেছে আমি সেটাতেই বিশ্বাস করেছি, আপনাকে বলতে লাগবে না, আপনি সত্য কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরকে জড়িয়ে ধরেছেন। এই রাসূলুল্লাহ কাঁদছেন, আমার রাসূলুল্লাহ কাঁদছেন, আবু বকর হুজুরও কাঁদছেন। আর আমার আল্লাহ সব সহ্য করতে পারি, আমার রাসূলুল্লাহর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহ যেন ক্রন্দন না করে, আমার হাবিবুল্লাহকে আবু বকর খুশি করেছে, আমার হাবিবুল্লাহকে আবু বকর এত সুন্দরভাবে খুশি করে দিয়েছে, আমি আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি হয়ে রাজি হয়ে আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলেন, আবু বকরের নামের পাশে কি দিলেন? সিদ্দিক মানে কি বলেন তো? এই কথা বলেন, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে কি বলে? সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। কি বুঝলেন? অত সহজ? হ্যাঁ, আমার রাসূলকে খুশি করেছেন আবু বকর, আর আল্লাহ কি করেছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা আমি কাকে দেব? কত বল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আলী কোথা? আলী ফোনটা লাইন। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার রূপে লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনা। কোন আমার কোন এখন লেট হবে, আমি বলছি তো লেট হবে। আমার ভাই বাবাজি, এখান থেকে আমি যাব, আটঘরা আছেন, আটঘরা একজন বাচ্চাটা সত্যি কথা খুব গরিব মানুষ, বুঝলেন? তাহলে আমাকে বলেছে হুজুর যে আমি একটু আপনাকে নিয়ে যেতে চাই, বুঝতে পেরেছেন? তার বাড়ির জলসা 11টা শেষ হওয়ার কথা, শুধু এই শাসনের জলসাটা নেওয়া ছিল বলে আমি বলেছি যে ঠিক আছে, আমি 11:30টার সময় গিয়ে আপনার ওখানে উঠবো, মোটামুটি 1.5 ঘন্টা থাকবো, বুঝতে পেরেছেন? তো এখনই তো এখানে 11:20 বেজে গেল, বুঝতে পেরেছেন? তাই এই আর কি ব্যাপার, আর কিছু না। আমার আবুল বাসাবে আসবেন, নিশ্চয়ই আসবেন, বুঝতে পেরেছেন? সবারই একটু লেট হয়ে যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা আমাদের একটু লেট, আমিও 15 মিনিট লেট করেছি, বুঝতে পেরেছেন? মানে এসে বসেছিলাম, তুলে দিলে হয়ে যেত, কিন্তু যাই হোক, আপনাদের একটু বাড়ির লোক একটু এসছে, একটু দেখা সাক্ষাৎ করে ভাই বস, আমরা একটু পরে আবার আসবো, খাওয়ার টাইম আবার আপনার চলে যাবেন, অসুবিধা নেই, কিন্তু একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন এই শাসনের মানুষ, আজকে আপনারা যারা এখানে বসে আছেন বাবাজি, আমি আপনাদের খুব কাছাকাছি থাকি, খুব কাছাকাছি থাকি, বুঝতে পেরেছেন? আপনারা যাবেন, মহব্বত ভালোবাসা রাখবেন। মহব্বত ভালোবাসা রাখলে কি হয় জানেন? মহব্বত ভালোবাসা রাখলে, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আমি আপনাদের প্রত্যেক যুবকদের কাছে, মা বোনদের কাছে, ভাইদের কাছে, ভাবিদের কাছে আমি দোয়া চাই।
যে মা আমরা তো পীরের আওলাদ, মাঝরাটি পীর সাহেব হুজুর যেভাবে তিনি দিনের খিদমত করেছেন, তার অযোগ্য আওলাদ হিসেবে আপনি আমাদের জন্য দোয়া করবেন, যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমরাও যেন ঠিকঠাক ভাবে দিনের খিদমত করে মানুষের বড়দের সম্মান আর ছোটদেরকে স্নেহ দেওয়ার তৌফিক আল্লাহ যেন আমাকে দান করেন। আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করে যাই এই গ্রামের জন্য, আল্লাহ পাক আসমানি বালা আসমানে তুলে দিক, জমিনে বালা জমিনে দাফন করে দিক। আমার যুবকেরা যারা ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামার করে, চাষাবাদ করে, আল্লাহ চাষাবাদে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, বিশেষ করে আমি বেরোবো, আমার পরে আর কি একটু ইমাম সাহেব 10 মিনিট বলবে, তারপরে আপনাদের কাছে আমার প্রিয় ভাই চলে আসবে, কারণ আমার ওখানেও কথা বলা আছে, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এসে নাটা হুজুরটা